নাফরমান বদমাইশ বেনামাজি বিপদনা সুদখোর ঘুষখোর গুনাহগার যখন এই কথা বলবে, বলার সাথে সাথে আল্লাহর বান্দা নাফরমান বদমাইশ বেনামাজির ডান কবরের পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে ডান পাশের পাজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া বাম দিকে পৌঁছে আসবে। নাফরমান বদমাইশ বেনামাজির বাম পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে বাম পাশের পাজরের হাড্ডিগুলি মটমট করে ভেঙে মেসমার হইয়া ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে বৈশা বারবার বলতেন, ও কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন যখন নাফরমান বদমাইশ বেনামাজির শরীরের কোন অংশের মধ্যে লাগায়া দেওয়া হবে, মুহূর্তের মধ্যে 3.5 বডিটা জ্বইলা পুইরা কয়লা হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে। শুধু কি তাই, নাফরমান বদমাইশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের 26 জমা হয়ে যাবে। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেন, রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোর আমার সামনে পথে ঘাটে রাস্তার মাঠের মধ্যে বাজারে হাটে কোন একটা বিষধর সাপ তোমার আমার সামনে ফস করে ফেরা ধইরা ওঠে, তুমি আমি মা কয়ে বাবা কয়ে জোরে একটা চিৎকার দিয়া দৌড় দিই, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন তোমার আমার হাত ভাঙে না, পা ভাঙে, জামা ছেড়ে না, কাপড় ছেড়ে, সেই খেয়াল কিন্তু তোমার আমার কারো থাকে না। বাবারে খোদা না কাছে যদি নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোর হইয়া মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, নাফরমান বদমাইশ বিপর্দা সুদখোর ঘুষখোরের কবরের মধ্যে জাহান্নামের 1টা 2টা 99টা সাপ লাফায় লাফায় আইসা জমা হয়ে যাবি। এক একটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া নাফরমানকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে 3.5 বডির হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া মাটির সাথে মিশে যাবে। দুনিয়ার সাপের 1টা মুখ অথবা 2টা মুখের বেশি না, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাইশ বেপরদা বেনামাজির গলার মধ্যে জাহান্নামের সাপ পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতে থাকবে। ওরে আল্লাহর বান্দা, নাফরমান ডাক দিয়া বলবে, ওরে সাপ তুই আমারে কেন কামড়াও, আমি তোর দংশন সহ্য করতে পারি না। সাপের জবান খুলে যাবে, সাপ ডাক দিয়া বলবে, ওরে বদমাইশ বেনামাজি নাফরমান সুদখোর, মালিক আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায়া পাঠাইছিলেন। মালিক আল্লাহ তোরে নিকৃষ্ট প্রাণী কুকুর বানান নাই, শুকর বানান নাই, আল্লাহর সাফুল মাখলুকাত মানুষ বানাইছিলেন। মালিক মানুষ বানাইয়া নামাজের অর্ডার করছেন, জিকির তেলাওয়াতের অর্ডার করছে, আমার মাওলা রোজার অর্ডার করছেন, আমার মাওলা তার হুকুমকে মানার জন্য বলছেন, তার নবীর সুন্নাত তরিকাকে মানার জন্য বলছেন। নাফরমান মাওলা নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড়ো নাই। আমার মাওলা জিকিরের অর্ডার করছেন, তুই জিকির করো নাই। আমার মাওলা রমজানের রোজা রাখতে বলছেন, তুই রোজা রাখো নাই। আমার মাওলা সম্পদের যাকাত দিতে বলছে, তুই সম্পদের যাকাত দাও নাই রে নাফরমান। আমার মাওলা দান সদকা করতে বলছেন, তুই দান সদকা করো নাই। আমার মাওলা সুদ খাইতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা ঘুষ খাইতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা গান বাজনা শুনতে নিষেধ করছেন, তুই শোনো নাই। তুই কিন্তু জনমের শোনা শুনছো, মন গড়া চলছো। আমার মাওলা গীবাত করতে নিষেধ করছেন, তুই শোনো নাই। ওরে নাফরমান, আমার মাওলা জিনা করতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা মদ গাঁজা খাইতে নিষেধ করছেন, তুই শোনো নাই। ওরে নাফরমান, এখন মাওলার অর্ডার হয়ে গেছি, আমি তোরে কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকব।
এ কবর পথের প্রতীকেরা, এ জাহানপুরহাট কপাট বাজার আল জামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা এলাকার মুসলমান, হাতে পায়ে ধইরা বলছি আল্লাহর বান্দা, কবরের এক সেকেন্ড আযাব, কবরের জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। ওরে আল্লাহর বান্দা, যদি মনে করো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না, তোমার হাতে পায়ে ধরে বলছি গুনার কাজ আর করিও না, গুনার কাজ ছাড়ো, আমার মাওলার হুকুম পালন করো, আমার মাওলার হুকুম পালন করো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমাদার একটা ঘটনা বইলা আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়ার পর্বের দিকে চলে যাব। খবরদার কেউ উঠবেন না আল্লাহর বান্দা। একটা দিন আসবে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা থাকবে, মাহফিলও কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে, উলামায়ে কিরামরা আসবে, মাওলার পাগলেরা আসবে, উলামায়ে কিরাম তালিবে ইলমরা থাকবে। তুমি আমি মরার পর কিন্তু তোমার আমার মাগফিরাত কামনা এখানে দোয়া হবে কি হবে না জোরে কর। আর যদি তুমি আমি তোমার মা তোমার বাবা আপনজনদের জন্য দোয়া না করি, তুমি আমি মারা যাব, তোমার আমার জন্য কিন্তু কেউ কাঁদবে না, একটু দোয়াও করবে না, কথা ঠিক না ঠিক? এই জন্য একটু সবর কইরা বসেন, অল্প সময়ের দিকে দোয়ার পর্বে চলে যাব আল্লাহর বান্দা। কিন্তু ঘটনাটা বাস্তব ঘটনা, হাদিস থেকে বলতেছি, একটু মিলা একটু ইবরাত হাসিল করেন, তারপর মাওলার পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা কইরা নিয়ে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদের সাথীদেরকে নিয়ে রাস্তার উপরে দাঁড়ায় আছে। এমন সময় এক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর আমিরুল মুমিনিন আবু বকর, ওই রাস্তার পাশে যে মাঠ দেখেন, ওই মাঠের মধ্যে একটা লাশ দেখতেছেন, জানাজার জন্য নিয়ে আসছি, হুজুর একটু আসেন, আমার ওই আব্বার লাশটা আপনি জানাজা দিয়ে দেন, আমরা একটু কবরে দাফন দিব। আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, আবু বকর, এ সাহাবায়ে কেরাম সাথীরা ময়দানে আসো, ওই মাইয়েতের জানাজা পড়াই আমরা বিদায় দিয়ে দেই। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাশটাকে সামনের কাতারের সামনে রাখো। আর সবাই দাঁড়াইয়া গেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দারা জানাজা নামাজ শুরু করবেন, তার আগেই তার চোখ দুইটা নজর পইরা গেছে লাশের খাটের দিকে। তিনি তাকায়া তাকায়া দেখতেছেন লাশের মাথার কাছ দিয়ে যেন কি খটখট খটখট করে ভয়ঙ্কর একটা শব্দ আসতে আছে, আল্লাহু আকবার। আর গলার কাছে যেন কি জোরে জোরে নড়াচড়া করতে আছে, খসখস খসখস আওয়াজ আসতে আছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতে আছে, এ সাথীরা, তোমরা একটু দাঁড়াও দাঁড়াও, জানাজার নামাজ আমি এখনই শুরু করতে পারলাম না। ওই মাইয়াতের মাথার কাছ দিয়া কি যেন জোরে জোরে একটা ভয়ঙ্কর শব্দের আওয়াজ আসতে আছে, গলার কাছ দিয়া যেন কি জোরে জোরে নড়াচড়া করতে আছে। আমি একটু সচক্ষে দেইখানি ঘটনাটা কি, কারণটা কি, তারপর আমি তোমাদের নিয়ে এই ব্যক্তির জানাজা কমপ্লিট করার চেষ্টা করব। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লাশের খাটের দিকে আগায়, কথা বলি না, চুপ থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সব হাজত আমার মাওলার কাছে বলে, এখানে পুন পুন গুনগুনায় কোনো লাভ নাই আল্লাহর বান্দা, কারণ আমার মাওলার কাছে সব কিছু আছে। আমার মাওলার কাছে বলেন, আমার মাওলা সব তাকাজা পূরণ করবেন, কথা ঠিক না বে ঠিক জোরে খান আপনারা। আমি জানি আপনাদের কষ্ট হইতে আছে, যদি কষ্ট করে আসছেন কিছু পুঁজি নেওয়ার চেষ্টা করেন। আজকে এখানে শিহাবুদ্দিন আনসারী সাহেব হুজুর মুফতি আল্লাহর ওলি এখানে আসছেন। ওই যে মনির আমার মাওলার পাগল চরমনাইয়ের আল্লাহর অলির দরবারের খাস দায়িত্বশীল, এলএমটির দায়িত্বশীল মাওলানা মুফতি মনির সাহেব হুজুর মোল্লা, আল্লাহর অলিরা বহু দূর দূরান্ত থেকে এখানে চলে আসছে। ওরে আল্লাহর বান্দারা, ওই তো আমার মিতা মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর চলে আসছে। দুনিয়ার এখানে আমাদের কোনো স্বার্থ নাই, মাওলার মহব্বতের জন্য আসছি, গুনাহ মাফের নিয়তে একটু আসছি আল্লাহর বান্দা। আগামী বছর মাহফিল হবে, আপনি আসবেন, আমি বয়ান করব, অন্য বক্তারা বয়ান করবেন, অথবা আপনারা আসবেন, কোনো নিশ্চয়তা কোনো গ্যারান্টি নাই। যেহেতু মাওলায় কারিম নিয়ে আসে, চোখের পানি জোর করে 2 ফোঁটা চোখের পানি ফালা, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে আগানোর পর লাশের খাটের কাছে যখন চলে গেলে, মাথার মুষ্টিটা মোড়ানো,
লাশের মাথার মুষ্টিটা খুইলা যখন চেহারার উপর থেকে কাপড় দুই পাশে আস্তে আস্তে করে সরা, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন গোটা চেহারার মধ্যে কোনো গোশত নাই, চেহারাটা শুকরের সুরত হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ওই লোকটার গলার মধ্যে একটা কালো বিষ ধরনের একটা ভয়ঙ্কর সাপ পেঁচাই আছে। এমন সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতে আছে, এমন ভয়ঙ্কর রূপের, ভিন্ন আকৃতির, ভিন্ন রঙের সাপ আমি দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই রে সাথীরা। এরপর তিনি তাকায় দেখতেছেন সাপটা গলার মধ্যে জোরে একটা প্যাঁচ লাগাইয়া ওই নাফরমান গুনাহগারের মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতেছে। ওই খাওয়ার ভয়ঙ্কর আওয়াজ তিনি পাইতে আছেন। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা ইন্না লিল্লাহি বলে একটা পিছনে লাফ দিয়া চইলা গেছে। তার শরীরের পশম দাঁড়ায় গেছে, তিনি স্থির থাকতে পারলেন না, থরালে কাঁপতে আছেন। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ডাক দিয়া বলতে আছেন, ও মালিক, একই বাস্তব আযাব দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম। এটা তো কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই একটা বড় মুজরিম, পাপী, গুনাহগার। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সাহাবায়ে কেরামদের মাঝে বলে, এ সাহাবীরা গো, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য মতে আমরা জানি কোন লোক যদি বদকার জেনাকার হয়, কোন লোক যদি গুনাহগার হয়, ওই মাইয়িতকে দাফন দেওয়ার পর যখন আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হয়, লোকটা বদকার হইলে তার কবরের মধ্যে আযাব শুরু হয়। আর এমনটি ঘটনা আমরা ভয়ঙ্কর ঘটনা দেখলাম, কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিনের উপরেই তার আযাব শুরু হয়ে গেল। লোকটা এমন বড় কি অন্যায় করলো আমরা কেউ তো জানি না। এমন সময় আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে আছেন, তোমরা আমার হাতে একটা লাঠি দাও। লাঠি দিয়া সাপটাকে তাড়াইয়া দিয়া তাড়াতাড়ি জানাজা পড়াই আমরা এখান থেকে বিদায় নিই। ওর আপনজন ওকে তাড়াতাড়ি দাফন কইরা দেখ। আমিরুল মুমিনিন আবু বকরের হাতে একটা লাঠি দেওয়া হইল। আমিরুল মুমিনিন লাঠিটা নিয়ে ওই বিষধর কালো রঙের সাপের গায়ে যখন বাড়ি মারবে, যখন আল্লাহর বান্দা খুব কাছাকাছি নিয়ে গেছে বাড়িটা পরমে, এমন সময় সাপের জবানটা মানুষের মতো খুইলা গেল। আল্লাহু আকবার। ডাক দিয়া বলতে আছেন, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি হুজুর আমাকে কেন মারতে চান? যেই মালিক আপনারে বানাইছেন ওই মালিক তো আমারে এইখানে পাঠাইছে। আমি কিন্তু এখানে আবু বকর ইচ্ছে করে আসি নাই, ওই মহান মালিক মাওলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে আসছি। আবু বকর, আপনি কেন আমাকে লাঠি দিয়ে মারতে চান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে লাঠিটা মুহূর্তের মধ্যে জমিনের উপরে পইরা গেল। আবু বকর ডাক দিয়া বলতে আছে, ওরে একটু বলো, আমরা তো জানি নাফরমানের আযাব কবরে বৈশা শুরু হয়, এই লোকটার আযাব কেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখাইয়া দিলে? সাপ ডাক দিয়া বলতে আছে, হুজুর, দুনিয়ার মানুষকে যেন মেসেজ দিয়া দিতে পারেন, দুনিয়ার মানুষ যেন আমলের ব্যাপারে সতর্ক হয়, বদ আমল যেন না করে, গুনার কাজ যেন না করে, সব মানুষ যেন সতর্ক হয়, সব মানুষ যেন সংশোধন হইতে পারে, সব মানুষ যেন সতর্ক হইতে পারে আমলের ব্যাপারে। এই জন্য মাওলা আপনার জামানায় ঘটনাকে ঘটাইয়া দেখাইয়া দিলে। ওগো আমিরুল মুমিনিন, ভিন্ন এখানে উদ্দেশ্য কিছুই নাই। ডাক দিয়া বলতে আছেন, আবু বকর, আমিরুল মুমিনিন সাহেবকে, ও সাহেব, তাহলে এই লোকটা এমন কি অন্যায় করলো যেই কারণে আমার মাওলা দুনিয়ায় তার আযাব নিয়ে দিল? সাহেব ডাক দিয়া বলতে আছেন, আমিরুল মুমিনিন আবু বকর, শোনেন, আপনি শোনার পর দুনিয়ার মানুষকে মেসেজটা দিয়ে আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলতে আছে, এই লোকটা 3টা বড় অন্যায় কাজ করত, গুনার কাজ করত। নাম্বার 1 অন্যায়, নাম্বার 1 গুনার কাজ।
এ আটকপাট এলাকার মুসলমান, এ জাহানপুর আটকপাট বাজার মাদ্রাসা এলাকার মুসলমান, তোমারে আমার মালিক এত সুখে রাখছে, তুমি আমি কত আনন্দ ফুর্তি করি, 3 বেলা খাই 3 বেলা ঘুমাই, আর কত আনন্দ ফুর্তি, কোনো জিনিসের অভাব নাই। এরপরে ফজরে যখন মসজিদে নামাজের জন্য আযান হয়, তুমি আমি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করি না। জোহরে আজান হয়, মসজিদে গিয়া মাওলার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাই না। আসরে আজান হয়, মসজিদে গিয়া নামাজটারে পড়ি না। মাগরিবে আজান হয়, মসজিদে যাই না। এশায় আজান হয়, মসজিদে যাই না। ও আমিরুল মুমিনিন, এই লোকটা 5 ওয়াক্ত আজান হইতো, এরপরেও কিন্তু এই লোকটা আজান শোনার পর মসজিদ গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতো না। ওরে আল্লাহর বান্দা, 2 নাম্বার তার অন্যায় ছিল, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আল্লাহ তাআলা তাকে কিন্তু এইভাবে সম্পদের মালিক বানাইছিলেন, কোটি টাকার মালিক আল্লাহ তারে বানাইছিলেন। যদি কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তার কাছে কোনো কিছু চাইতো, কোনো আল্লাহর বান্দারা যদি দিনের জন্য দান করার জন্য বলতেন, আল্লাহর রাস্তায় একটু দান সদকা করো, সে ক্ষিপ্ত হয়ে যাইতো আর বলতো, এইগুলি আমার দাদার, এইগুলি আমার বাবার, আমার 14 গোষ্ঠী আমাকে দিয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, জায়গা জমির মালিক বানান কে? একমাত্র আমার মাওলা। এই সব কিছু দেওয়ার পর আল্লাহর বান্দা তারপরও কিন্তু নিয়ামতের শুকরিয়া স্বরূপ দান সদকা করতো না। 3 নাম্বার তার অন্যায় ছিল, আল্লাহর বান্দা কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দিনের দায়ীরা যখন দিনের কোন দাওয়াত নিয়ে যাইতেন, ঈমান এবং আমলের দাওয়াত নিয়ে যাইতেন, জিকির তেলাওয়াত নামাজের দাওয়াত নিয়ে যাইতেন, চোখ 2টা ঘুরাইয়া চেহারাটা পিছনের দিক দিয়ে বলতো, আর কেন আমার কাছে আসছো? তোমাদের খাইয়া দেয়া কোনো কাম নাই। আলেমদের সাথে দুর্ব্যবহার করতো। জোরে কর নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দা নামাজ পড়তো না, দান সদকা করতো না, কারণ দান সদকা কিন্তু এরকম শক্তির বলে আসে না। দান সদকা আল্লাহর বান্দা, অর্থ সম্পদ কিন্তু শক্তির বলে আসে না। অর্থ সম্পদ দান করার মালিক কে? এটা কিন্তু আমার আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আসে। এই লোকটা তারপরে আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের দিনের দায়ীদের কথা শুনতো না, তাদেরকে বকাবাদ্য করত। অনুরোধ করে বলবো, এই 3টা রোগ যদি কারো মধ্যে থাকে, তোমার হাতে পায়ে ধরে বলছি আল্লাহর বান্দা, এই রোগ থেকে নিজের কলবটাকে মুক্ত করো। চোখে পানি নাও, দিল নরম করে ঈমান আমল মজবুত কইরা মাওলার পাগল হইয়া কবরে গিয়া ঘুমাইও। আর এই 3 রোগ নিয়ে যদি কেউ কবরে গিয়া ঘুমাও, জাহান্নামের ইন্ধন হয়ে যাবা, কবর আযাব সহ্য করতে পারবা না। কাজে আমি সবাইকে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, মালিক কাকে কয়দিন দুনিয়ার জমিনে হায়াত দিয়া বাঁচায় রাখেন আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যতদিন মাওলা তোমার আমার দুনিয়ার জমিনে হায়াত দিয়া বাঁচায় রাখবে, ঘটনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলাম, ইবরাত হাসিল করলাম, নসিহত গ্রহণ করলাম, জীবন গেলে আর কোনোদিন নামাজ কামাই দেব না বিনা কারণে। কথা ঠিক না? ঠিক। ওরে আল্লাহর বান্দা, মাওলার দেওয়া অর্থ সম্পদ থেকে মাওলার রাস্তায় আমরা দান সদকা করবো যথাসাধ্য অনুযায়ী। দান সদকা করলে আমার মাওলা সম্পদে বরকত দেন না কমায়া দেন? আরেকটু জোরে বলেন, বরকত দেন না আমার মাওলা কমায়া দেন? আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করতে রাজি আছি না নাই? জোরে খান। 2 নম্বরে আল্লাহ, 3 নম্বরে আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের সাথে কোন প্রকারের আমরা বেয়াদবিমূলক আচরণ করব না। এই আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, এই চরমনার মুরিদ, এই আল্লাহ ওয়ালারা, দিনের দায়ী তবলিগ ওয়ালারা, আলেম মুফতি মুহাদ্দিস, খোতাবা ইকরাম, ইমাম মসজিদ, আল্লাহর বান্দারা, মসজিদের ইমাম সাহেবেরা, আইম্মা মাসাজিদ, হযরত উলামা ইকরামদের একটাই উদ্দেশ্য, নিজেরা মাওলার জান্নাতে যাব। আমার ভাই, আমার বোন, আমার মুসলিম, আমার প্রতিবেশী, আমার দোস্ত, বাবা, আমার মহব্বতের লোকগুলি, পর্দার মা বোন সহ যেন সবাই জান্নাতে মেহমান হইতে পারে, এই দরদ ব্যথা তাদের অন্তরে কাজ করে। কথা ঠিক না? ঠিক জোরে খান। আল্লাহর বান্দাদেরকে আমি পরিশেষে অনুরোধ করে বলবো, এই জাহানপুর আটকপাট বাজার আল জামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে মাহফিল হইল। ইমানি আওয়াজ দিয়া বলবেন মহব্বতের সাথে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। এই যে খুশি হাত জাগাইছেন, ফেরেশতারা কিন্তু ক্যামেরা করে নিয়েছে, মাওলার কুদরতি ক্যামেরায় উঠে পড়ছে। হাশরের ময়দানে ছোট্ট আমল নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, জাহানপুর আটকপাট বাজার আল জামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হলো। এবারে ইমানি আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলবেন, খুশি না বেজার? সবাই খুশি? সবাই?
তাহলে মাদ্রাসা কি থাকবে না এখন ইমাম সাহেবরে নিয়ে মাদ্রাসার পরিচালক হুজুর নিয়ে কোরআন শিক্ষা বোর্ডের জিম্মাদার দায়িত্ব ছিল অডিটর সাহেব হুজুর আছে, মুফতি শিহাবুদ্দিন আনসারী সোনারগাঁ পীর সাহেব হুজুর, ওইদিকে মুফতি মনির মোল্লা সাহেব হুজুর আছেন, আমরা সবাই তালা লাগাই দিয়ে যে রাইতের মধ্যে, এটা ভালো হইবে না? এই যে না তো দুই একজনে কয় কি চলবে না মাদ্রাসা বন্ধ হবে, কত আসতে খন কেন? এই না এই কেডা কইছে যে বয়ান শেষ করেন, এই পণ্ডিতি কেন করেন, কখন শেষ করা লাগবে, কি করা লাগবে আমি বুঝি, আমি প্রধান বক্তা, পণ্ডিতি করতে আসছেন এইখানে, খবরদার এই কাজ করবেন না। কারণ আল্লাহর বান্দারা তো একটা ওঠে না, সব চাতক পাখির মতো বসে রয়েছে, বসাই রাখছে কিনা, চালাকি করবেন না এখানে, নষ্ট করবেন না। কেন বলছেন আমাকে শেষে মাদ্রাসা টাকা দেওয়ার জন্য? কোন বয়ান করে কিভাবে ঘুরাই নিয়ে আসতে হয় এটা আমি বুঝি। খবরদার এই কাজ কোনোদিন করবেন না, এতে করে মুভমেন্ট নষ্ট হয়, তাসির নষ্ট হয়, খেয়াল নষ্ট হয়। আপনারা কি আমার বয়ানে বা কথাবার্তা রাগ হয়েছেন? রাগ হয়েছে সবাই জোতা মারিয়ে হ্যাঁ আমার বইকে চোখে যাইতো কি এই প্রায় 12টার কাছাকাছি বাস দেশ, 11:30টার কাছাকাছি কষ্ট করে এই ময়দানে বসে রয়েছেন একমাত্র আমার মাওলাকে রাতে খুশি করার জন্য। চেয়ারম্যান সাহেব এত ব্যস্ত সম্পন্ন লোক, হাজার হাজার মানুষের প্রতিনিধি, ওই এসআই সাহেব, দারোগা সাহেব, তার বিশাল দায়িত্ব সরকারি ভাবে, উনি একটা সব এখান থেকে বিরত হয়ে দায়িত্ব এখন ওখান থেকে তিনি বিরত হয়ে এখানে বসা দুনিয়ার স্বার্থের জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা এখানে বিছনা নাই, বালিশ নাই, তোষক নাই, রাক্ষসের মতো দিয়ে আমি মারিয়েছি, নায়ের নিচে মারিয়েছি একারে বুনা গোস্ত দিয়ে, আপনারা খাইছেন কি? এক কাপ চাও তো খান নাই, পণ্ডিতি করে নাই, চালাকি করা করার জায়গা পায় নাই। আপনারা যেটা এখানে আছেন ওনারাই পণ্ডিতি লাগে কিসে আমি বুঝি না, কখন ছাড়তে হবে, কি করতে হবে, আমার ডাকা যাওয়া লাগবে আমি বুঝি না। আমার চাইতে ব্যস্ত হয়ে গেছে বেশি, দুনিয়াবি স্বার্থের জন্য কিছু করবেন না, সব করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো আমার মনির ভাইকে ছাড়ি নাই, দুইজনে কি কথা বলতে চাও জরুরতন কথা, সেখানে আমি বাধা দিয়ে দিয়েছি যে খবরদার কথা বলেন। মনির ভাই তো রাগ হয় না, এলএমটির আমাদের বিশাল দায়িত্বশীল পিসাবুদুর চরমাই এবং শায়েখে চরমাই তাকে অন্তরস্থল থেকে মহব্বত করে ভালোবাসে, আমাদেরকেও মহব্বত করে, শিহাবুদ্দিন আনসারী সাহেবকে ভালোবাসে। তাহলে আমরা বুঝি না, আমরা শ্রোতা মণ্ডলীর কখন কি দরকার এটা আমরা বুঝি, আমাদেরকে বেশি জ্ঞান দেবেন না। আল্লাহ কবুল করুক সবাইকে, দিনের সহিবুজ দান করুক, সকলে বলেন আমিন। আপনারা আমার প্রাণের মানুষ, কলিজার টুকরা, ভোলায় যখন আসি মনটা কলিজা একদম পাহাড়ের মতো বড় হয়ে যায়, কারণ আপনার আলেম প্রিয়, আপনার ইসলাম প্রিয়, নায়েব রাসূলদেরকে ভালোবাসেন। কনকনে শীত, চেয়ারম্যান সাহেবের শরীরে পানি পড়তে আছে, আল্লাহর বান্দা আপনাদের প্রতি কত উদারতা, কত ভালোবাসা, দিনের প্রতি তার কত মহাব্বত। তিনি চিন্তা করছেন আমি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নাজিমউদ্দিন হাওলাদার চেয়ারম্যান, জনগণ আমারে বানাইছে প্রতিনিধি, আল্লাহ রহমান, আমি যদি আইন্দে যাই আমার দেখা দেখি কয়েকটা লোক, শত শত লোক উঠে যাবে। তাতে কষ্ট করে বসি দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। চেয়ারম্যান সাহেবের চাইতে বেশি ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ কবুল করুক সবাইকে। শোনেন, এখন এই মাদ্রাসা কি চলবে না বন্ধ হবে? 5টা মিনিট বা 10টা মিনিট সর্বোচ্চ যদি একটু নেই, আপনারা কি এখান থেকে উঠবেন? উঠবেন আপনারা? আমাকে রাইখা আপনারা কি সবাই ভাগবেন না থাকবেন? আখিরি মোনাজাত পর্যন্ত আমরা কারা কারা থাকবো দেখি তো। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। তুই যাও কোথায়? হ্যাঁ কোরআন যাস নে বয়। শোনেন, এই মাদ্রাসা যখন আমি এখানে ঢুকলাম, ছাত্ররা আমার এত সুন্দর অভ্যর্থনা জানাইছে, আমরা ওই ফুল দিছে, ফুল দিয়ে আমারে তারা সংবোধনা দিছে, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা ঢোকার পর ওই বড় হুজুর রিসিভ করছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, যদিও লোকটা দিলটা কালো কিন্তু অন্তরটা সাদা। মাদ্রাসা ঢোকার পর ছাত্রদের আন্তরিকতা ভালোবাসায় এবং মুসল্লিদের আন্তরিকতা ভালোবাসায় মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি। মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় যাই, রাগ হইবেন না, মাদ্রাসার নামও বলবো না, যাওয়ার পর এত বিরক্ত লাগে যে মাগরে পাখি কি খাসার মধ্যে আটকা বললাম, কোন সময় হিন্দে ভাগবো। আর এখানে ঢুককে একসারি এত তৃপ্তি পাইছি, আমার মনে হারা রায় ধাঙ্গারাইতে হয়ে থাই, সুবহানাল্লাহ জোরে কোন। এই মাদ্রাসার মধ্যে কোরআনের নূর আছে, ইলমের নূর আছে এবং আমলের নূর আছে। ছাত্ররাও ভালো, ওস্তাদরাও ভালো, বড় হুজুর ভালো। কাজে দিনী প্রতিষ্ঠান, নবীর মাদ্রাসা, এরা কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসা খেদমতে যদি আমরা একটু থাকতে পারি, হাসরের ময়দানে ছোট্ট আমলটাই, খেদমতের আমলটা আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবেন, সুবহানাল্লাহ। হুজুর সোহের পানি ফালাই দেশ, হুজুর দেন এই যে ঠান্ডা জমিনের মধ্যে আমার গুড়াগাড়া গুলা পড়তে আছে, এই হেফজুখানায় আমার টাইলস লাগবে। কোরআন যেখানে পড়ানো হয় বা যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটা আমি মনে করি স্বর্ণ দিয়ে বাঁধানো দরকার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন, সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলা কোনো পাহাড়, পর্বত, নদী, নালা, জমিনের উপরে নাজিল করেন, আসমানের উপরে, মানুষের উপরে নাজিল করছেন এই কোরআন, সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, হ্যাঁ এই দামি কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়,
কাজী তোমার আমার ঘর বাড়ি টাইলস দিয়ে মার্বেল দিয়ে বিভিন্ন ধরনের মোজাইক পাথর টাথর দিয়ে সাজাইছি। আল্লাহর ফজলে যদি এই মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার এই হেফজুল কোরআন বিভাগের ফ্লোরটারে আপনি আমি টাকা দিয়ে পয়সা দিয়ে টাইলস দিয়ে সুন্দরভাবে সাজাই দিই, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তোমার আমার স্বর্ণ দিয়া হীরামণি মুক্তা দিয়ে সাজাই দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কালেকশন ভিডিও করার দরকার নাই, বন্ধ রাখেন। শোনেন, এই ময়দানের ভেতরে আমরা কারা কারা আছি? যেমন অনেকের মা নাই বাবা নাই, কারা কার মা নাই বাবা নাই দেখি তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. رب العالمين আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম। আল্লাহ যুবক বৃদ্ধ বলবনিতা সব আল্লাহ জাহানপুরহাট কপাট বাজার আল জামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ এবং দোয়ার মহতি মাহফিলের সমাপ্ত অধিবেশনে বসে আল্লাহ গভীর রজনী প্রায় রাত 12টার কাছাকাছি বেজে গেছে। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে নিয়ে মাথায় নিয়ে মাগফিরাতে বড় আশা দিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছি রে মালিক। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার পাক রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসা ময়দানে মাহফিলের দিকে একটু আপনি তাকায়া দেখেন। আল্লাহ কত আমার দাদার বয়সী নানার বয়সী বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরামরা হাত উঠাইছেন মাওলা। আল্লাহ কত তোমার ঘর জিয়ারতকারী হাজিরা হাত উঠাইছেন, কত তোমার আশিকিন জাকিরিন শাকিরিন পাগল ভরা গোলামরা হাত উঠাইছেন মাওলা, কত বুজুর্গ উলামায়ে কেরামরা হাত উঠাইছেন মালিক। ইয়া আল্লাহ যুবক বৃদ্ধ বালবনিতা ছোট বড় ধনী সাদা কালো গরিব সব শ্রেণীর তোমার গোলামরা আমার তোমার শাহীদ হাত উঠাইছি মালিক। আল্লাহ আপনার কি একটু দয়া লাগে না রে মালিক, মায়া লাগে না? এতিমের মতো মুসাফিরের মতো ভিক্ষুকের মতো দুটো হাত তোমার শাহীদ আমার উঠাইছি আল্লাহ। তুমি আমাদের কাহাকেও তোমার রহমত মাগফিরাতের দরজা থেকে বাগাইয়া দিও, তারাইয়া দিও না রে মালিক, হাঁকাইয়া দিও না আল্লাহ। আমরা তো শয়তানের ধোকায় পড়ে অন্যায় কইরা ফেলাইছি, গুনাহ কইরা ফেলাইছি, ভাগাইয়া দিও না, তারাইয়া দিও না আল্লাহ। তবু তো আমরা তোমার গোলাম, আমাদের অন্যায় অপরাধ গুনার কারণে গোসা হয়ে তোমার মাগফিরাতের দরজা থেকে যদি ভাগাইয়া দাও, তারাইয়া দাও আল্লাহ। তোমার রহমত মাগফিরাতের দরজা ছাড়া ভিন্ন কোন দরজা তো দেখি না, ভিন্ন কোন তো মালিক নাই, কে মাফ করবে? তুমি ছাড়া ক্ষমাকারী তুমি মাবুদ আর কেহ নাই আল্লাহ। দয়া করে মায়া করে মাবুদ গেতিম নবীজির তোফায়েলে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের তামামের কলবের মধ্যে আপনারা মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন, জিকরুল্লাহ জবানে জারি করে দেন, দিলের ময়লাগুলি দূর করে দেন মালিক। সবার উপরে আপনার খাস মেহেরবানি নাজিল ফরমায় আল্লাহ। এখানে যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, এখানে যারা চাকরিজীবী আছে চাকরিতে পদোন্নতি দিয়ে দেন। ইয়া আল্লাহ যে যে কর্ম করে সবাইকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করেন, হারাম সুদ ঘুষ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
খাস করে রব্বুল আলামিন জাহানপুর আট কপাট বাজারে যত ব্যবসায়ীরা আছে সবার ব্যবসা বাণিজ্য আপনি ভরপুর দান করে, সবার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আপনার খাস রহমতের বাড়ি ধারা বর্ষণ করে। সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহ সবাইকে সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মালে ভেজাল দেওয়া থেকে ভিন্ন ধরনের অন্যায় অপরাধের কাজ থেকে সবাইকে সম্পূর্ণভাবে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, গোটা বাজারের উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন। ইয়া আল্লাহ, গোটা এলাকার উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করেন। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আল্লাহ 14 নং জাহানপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব, আলেম প্রিয় ব্যক্তি আল্লাহ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মাদ্রাসা মসজিদ প্রিয় আল্লাহ জনাব নাসিমউদ্দিন হাওলাদারকে আপনি কবুল আর মঞ্জুর করে রেখে। অনেক জায়গায় তো মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেবরা বক্তব্য দিয়ে চলে যায়, কিন্তু আল্লাহর বান্দাটারে দেখলাম অনেক আগেই বসে রয়েছে, আবার বয়াদের পরে শুরু থেকে শেষ পর্যন্ত এখন আখির মোনাজাতে বসা। আল্লাহ তুমি কবুল করে দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও, ইখলাসের সাথে আল্লাহ দিন এবং দুনিয়ার জনগণের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সদস্য, কেশিয়ার, যুবক, বৃদ্ধা, বাল-বনিতা সবাইকে তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি আরো সে দিবে কবুল করে দাও মাওলা। মাদ্রাসার হাওয়াজ আসলিয়া তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও।